আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শয়তানের কুমন্ত্রণা এবং মানুষের কুফরি থেকে বাঁচার জন্য কি করণীয়, কি করতে হবে। যত বড় কুফরি হোক না কেন, তাকে কোনো অনিষ্ট করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র একটি আমল করার কারণে। কয়টি আমল? একটি আমল করার কারণে। আমরা সকলেই জানি। প্রথমত আমরা জেনে নেই, একটি সূরা রয়েছে, যে সূরাটি হচ্ছে যাকে কোরআনের তৃতীয় অংশ বলা হয়। যে সূরাটি একবার পাঠ করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। এই ইখলাস একবার পাঠ করলে কি হয়? এক কোরআনের তৃতীয় অংশের যে পড়লে সওয়াব হয়, সেই পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে, তাহলে 2/3 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, তাহলে 3 বারেই একটা কোরআন খতম করা হয়ে যাবে। 3/3 মানে কোরআনের 3 কোরআন খতম করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কুফরের কুনিষ্ঠ থেকে বাঁচার জন্য কি করতে হবে? সর্বপ্রথম তাকে শোয়ার সময় তার শরীরটাকে বদ্ধ করে শুইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস পরে হাতের তালুতে ফু দিয়ে তার মাথা মুবারক থেকে শুরু করে যে পর্যন্ত হাত যায়, হাত পৌঁছায়, সেই পর্যন্ত তাকে এইভাবে দিতে হবে। যদি তার হাত এইভাবে সমস্ত শরীর পর্যন্ত সে এইভাবে মেসেজ করে দিতে পারে, এবং এবার তার পুরো শরীরটা বদ্ধ হয়ে যাবে। বদ্ধ হওয়ার পর সে শুয়ে পড়বে, এবং সকালবেলা ফজরের পর সূর্য উদয় হওয়ার সময় তখন সে এইভাবে 3 বার ইখলাস পড়বে এবং ফালাক এবং নাস পরে এমনইভাবে ফু দিয়ে সমস্ত শরীর এইভাবে যে পর্যন্ত তার হাতের তালু যায়, সে পর্যন্ত সারা শরীর মেসেজ করে দিবে। এবং ঠিক সূর্য অস্ত যাওয়ার সময়, যখন সূর্যটা ডুবে যাবে, মাগরিবের আগ মুহূর্তেই সে এইভাবে 3 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস পরে এই 2টি সূরা এবং 3 বার ইখলাস পরে হাতের তালুতে ফু নিয়ে এইভাবে সারা শরীরটা বদ্ধ করবে। যত বড়ই কুফরি হোক না কেন, তাকে কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, এবং খারাপ অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।